২১ শতকের আগে ছিল না সোশ্যাল মিডিয়া কিংবা ডিজিটাল প্রচারণার ব্যবস্থা। রাস্তার ধারে টানানো থাকতো পোস্টার, মাঝে মধ্যে মাইকে একজন ঘোষক প্রচার করতেন কবে কোথায় কোন সিনেমা শুভ মুক্তি পাবে। অনেক সময় কোনো প্রচারণা ছাড়াই প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পেত। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় গ্রামীণ সমাজে কয়েক বছর আগেও বিশেষ করে অতিথিদের বিনোদিত করার মাধ্যম ছিল সিনেমা। ছুটির দিনে কিংবা অবসরে পরিবারের সদস্যরা ছুটে যেতেন রাজ্জাক, আলমগীর, শাবানা, ববিতা, বুলবুল আহমেদ, সালমান শাহ, শাবনূর, মৌসুমী, শাবনাজ নাইমদের অভিনীত সিনেমা দেখার জন্য। দিনের প্রথম প্রদর্শনীতে প্রেক্ষাগৃহগুলোতে স্কুল ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা হাজির হতেন। এসব ঘটনা থেকে অনুমান করা যায় বাংলাদেশের সিনেমা শিল্প কতটা জীবন ঘনিষ্ঠ ছিল। কিন্তু ২১ দশকের শুরুর পর থেকে সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ কমতে শুরু করে। খোঁজ নিয়ে দেখা গেছে সিনেমা থেকে ধারাবাহিকভাবে দর্শক বিচ্ছিন্নতার অন্যতম একটি কারণ হলো তারকা উপস্থিতি কমে যাওয়া। বলা যায় এক শাকিব খান ছাড়া আর কোনো চলচ্চিত্র শিল্পীর মধ্যেই ধারাবাহিকতা খুঁজে পাওয়া যায় না। অথচ রাজ্জাক, আলমগীর, বুলবুল আহমেদ, শাবানা, ববিতা, সুচন্দাদের পরেই তাদের এক ঝাঁক উত্তরসূরি চলচ্চিত্রে কাজ শুরু করেন। এর মধ্যে অনেকেই নাম কুড়ান শুরুতেই। নায়করাজ রাজ্জাকের দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট চলচ্চিত্রে দীর্ঘ সময় ধরে অভিনয় করে পরিচিতি তৈরি করেছিলেন, কিন্তু এখন তারা চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আলমগীরের সন্তানদের মধ্যে একমাত্র আখি আলমগীর মিডিয়ায় কাজ করেন। ছোটবেলায় অভিনয়ে থাকলেও বড় হয়ে গানের জগৎ বেছে নিয়েছেন। চিত্রনায়ক বুলবুল আহমেদের একমাত্র কন্যা ঐন্দ্রিলা কয়েক বছর আগেও অভিনয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন। এখন একেবারে উদাসীন অভিনয়ে। প্রখ্যাত চিত্র পরিচালক কাজী হায়াতের ছেলে কাজী মারুফ ঢালিউডে অভিষেকের পর থেকেই অভিনয়ে দারুণ সম্ভাবনা তৈরি করেছিলেন। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা আলোচনাতেও এসেছিল, কিন্তু তিনি সব ছেড়ে প্রবাস জীবন বেছে নিয়েছেন। বর্ষিয়ান অভিনেতা আবুল হায়াত এখনো নাটক সিনেমায় সমান তালে অভিনয় করে যাচ্ছেন, কিন্তু তার মেয়ে জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত অভিনয় থেকে দূরে সরে গেছেন। তিনিও আমেরিকা প্রবাসী কয়েক বছর ধরে। লাকি ইনাম ও ইনামুল হক দম্পতির কন্যা রিদি হকও অভিনয় পরিচালনায় নাম কামিয়েছিলেন, কিন্তু তিনিও ইদানিং বিনোদন মিডিয়া থেকে দূরে সরে আছেন। কালজয়ী অভিনেত্রী ববিতার একমাত্র ছেলে মিডিয়ার সাথে কোনো সংশ্লিষ্টতা না থাকলেও সুচন্দার একমাত্র ছেলে তপু রায়হানের সিনেমায় অভিনয়ের অভিষেক হয়েছিল কমপক্ষে 2 যুগ আগে। তিনিও বাবা জহির রায়হান ও মা সুচন্দার মতো চলচ্চিত্র প্রেমী হননি। অথচ রাজ্জাক, আলমগীর, সুচন্দাদের মতো সিনিয়রদের পরবর্তী প্রজন্ম কিংবা উত্তরসূরিরা তাদের অভিভাবকের সহচার্যে যেভাবে শুরু করেছিলেন চলচ্চিত্র যাত্রা, তা চলমান রাখলে হয়তো বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন এত দুর্দশায় পতিত হতো না। পাশের দেশ ভারতে উল্টো চিত্র, যে কারণে বলিউড সমৃদ্ধ। যেখানে ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, শর্মিলা ঠাকুর, ঋষি কাপুর, মহেন্দ্র ভাট, অনিল কাপুর, সাইফ আলী খানদের উত্তরসূরিরা দায়িত্বশীলতার সঙ্গে নিবেদিত হয়ে চলচ্চিত্রে কাজ করছেন, যার কারণে বলিউডে তারকা সংকটও ঘটছে না, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগও নেই। বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে তারকা শিল্পীদের ধরে রাখা কিংবা দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে নিয়মিত কাজ করার বিষয়টি আরও জোরালো হয়ে উঠছে। তা না হলে চলচ্চিত্র শিল্প টিকে থাকবে শুধুমাত্র হিসেবের খাতায়।